আমাদের আমার আম্মুর সাথে ঝগড়া লাগছে শুধু একটা সাধারণত একটা চুরের কে নিয়ে চুর নিয়ে ঝগড়া লাগিয়া ওরা আমার মার এখন যেসব ধরনের অভিযোগ করতেছে মাইরা এইভাবে আমাদেরকে পিটাইয়া আমারে যখন নাকি বাড়িতে হামলা দিছে শুরুতেই আমার মারে আমাদের উঠানের মধ্যে ফালাইয়া একবারে বাইরে সাথে সাথে আল্লাহ ফকবর বইলা বাইরে আমার মারে শেষ করে ফেলছে। আমি রুমের মধ্যে আমার 27টা বাড়ি দিছে, আমার এই হাতটা ভেঙে গেছে, আমার পাটা ভেঙে ফেলছে। আমি দৌড়তে গিয়ে একটা রুমের মধ্যে গিয়ে সিটকি মাইরা গিয়ে পলাইছি। আমার ছেলে ছোট্ট একটা মাসুম বাচ্চা, আমার বাচ্চাটারে নিয়ে সাথে সাথে আমার 2 বোনও গিয়ে 2 সাইডে পলাইছে। আমার ভাই তখন বাড়িতে ছিল না, আমার ভাই ছিল শ্বশুর বাড়িতে। তখন সাথে সাথে আমার ভাইয়ের কাছে ফোন দেওয়া হয়েছে যে আম্মারে মাইরা ফেলছে। তখন আমার ভাই শ্বশুর বাড়ি থেকে হুন্ডারটা নিয়ে সোজা রওনা দিছে। এর মধ্যে আমিও 999 ফোন দিছি, আমার বোন রুমাও দিছে, জুনাকিও দিছে। এর মধ্যে পুলিশে তারা বলছে আমরা আসতেছি, কিন্তু তারা তো আসতে একটু সময় লাগে। তারা সময়টা লাগার এই সুযোগটা দেয় নাই। পুরা এলাকার মানুষ মানে ওরা মানে সবার ভয়ে এরকম একটা আতঙ্কই ছিল, যাদের ঘরে গিয়ে আমরা পলাইছি সবাই ঘর থেকে আমাদেরকে লাইটটাইয়া বাইর করে দিছে। আমার একটা পিচ্চি বাচ্চা নিয়ে আমার পিচ্চি মাসুম বাচ্চাটা ছিল আমার কুলে। আমি প্রথম আমাদের ঘরে ছিলাম, তারপরে যখন আমার মেয়েটা আসছে, আমার মেয়েটারে বলছে স্কুল থেকে পরীক্ষা দিতে গেছে, আমার মেয়েটাকে বলছে তুমি যাও না, তোমাকেও মেরে ফেলবে। কিন্তু আমার মেয়েটা বলছে আমার ফ্যামিলির সব মেরে ফেলছে, আমিও মেরে যাবো। আমার মেয়েটা এসে আমার মারে দেখে লাশের মধ্যে কান্না করতেছে, ওরা তখন ছিল রাস্তায়। আমি দৌড়তে গিয়ে আমার মেয়েরে তো মেরে ফেলবে, আমি দৌড়তে গিয়ে আমার মেয়েটারে আনছি। আমার মা তখন রুহুটা একটু 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 করে জিম করতেছে। আমার মারে দেখেও আমি আমার মেয়েটারে নিয়ে বাঁচানোর জন্য কেসি গেটটা লাগাই রুমের ভিতরে চলে গেছি। যখন নাকি হেরা এক পাশে চলে গেছে, আমি আমার মেয়েকে নিয়ে এই বিল্ডিং থেকে বের হয়ে গেছি। অন্য একজনের রুমে গিয়ে আশ্রয় নিছি। তাদের পায়ে ধইরা কেউ জায়গা দেয় না। তাদেরকে বলছে আমি আপনার আমার মা লাগেন, আমার 2টা সন্তান রে, আর আমারে বাঁচান। আমার 2 বোনও 2 সাইডে গেছে। ত্রিপুল লাইনে ফোন দেওয়ার পর পুলিশ আসতেছে। আমি আমার 2 বোনকে ফোন দিছি, ফোন দিয়ে বলছি বোন তুই বাচ্চা আছ? রুমারে ফোন দিছি প্রথম, পরে দিছি জুনাকি কয় হ্যাঁ আমিও বাচ্চা আছি। বোন তুই কই? আমি তো আমাদের বিল্ডিং এর ভিতরেই, আমি যে বাহিরে অন্য জায়গায় গেছি এটা আর বলছি না। এই কথা বলাতে আমার বোন বলছে, রুমা বলছে পুলিশ যতক্ষণ না আসে এতক্ষণ বের হবি না। পুলিশ মেটাঙ্গর ব্রিজ পার হয়ে গেছে, পুলিশ আসতেছে, পুলিশ আসলে পরে বের হইবি। আমি বলছি আচ্ছা ঠিক আছে। আমি ঠিক আছে বললে আমি তো চুপ করে পলাই রয়েছি। আমার ছেলেটা ছুট্টু দুধের জন্য কান্না করতেছে, আমার ছেলেটার মুখে একটু দুধও দিতে পারি নাই। আমি পলাই রয়েছি একজনের ঘরে। সাথে সাথে পুলিশ যখন আসছে, পুলিশ আসার মানে পুলিশ বলছে যে আমি আসছি, মানে পুলিশরা স্টেশন থাকা সত্ত্বেই মানে রাস্তায় আছে। ওরা এখনো বাড়ির ভিতরে ঢুকে নাই। ওরা তো কোন জায়গায় আক্রমণটা হয়েছে এটাই ওরা জানে না। ওরা বাড়িতে ঢুকার আগেই ওরা আমার 2 বোনকে ফোন দেওয়ার সাথে সাথে আমার 2 বোন যখন বের হয়েছে, বের হওয়ার সাথে সাথে আমার দুনো বোনকে চেয়ারম্যান বলে যে ওরে ওইদিকে নে জুনাকির রাস্তায় নে, আর রুমারে আমার কাছে দে। এই বাড়িটার মধ্যে ফালাইয়া একবারে বাইরে মাথার মস্তক একবারে শেষ করে লাইছে। আমার বোনের কমে 7টা কূপ দিছে, আমার মারে তো কুবাইয়া পিস করে লাইছে। আমার বোন জুনাকিটারে রাস্তার মধ্যে ফালাইয়া আমার বোনটারে মজকগুলো একখানো করছে, মাংসগুলো একখানো করছে, বডিটা একখানো করছে। আমার বোনের কিচ্ছু রাখছে না, জুনাকিটারে বেশি আহত করছে। জুনাকিটারে কমসে কম না হইলো 20টা কুবইব দিছে আমার বোনটা। এই 3টা বাচ্চা আমার, এই যে আমার বোন ছোটটারে এইভাবে কুবাইছে। কিন্তু ছোটটারে যখন দেখছে একবারে মাইরা ফেলছে পুলিশ, তখন শুনছে একজনের কাছে কেউ মনে হয় বলছে ওইদিকে আরেকজনকে কুবাইতেছে। সাথে সাথে গিয়া পুলিশে গিয়া আমার বোন মাইজাটারে রুমারে গিয়া উদ্ধার করে রুমারে হাসপাতাল পাঠাইছে। এর মধ্যে আমার ভাইয়া যখন তাদেরকে মারার পরে লাস্টে আমার ভাইয়া আসে, আমার ভাইয়া যখন গ্রামের শুরুতে আইসা পাড়া দেয় হুন্ডাটা দিয়া, সাথে সাথে আমার ভাইয়া এইভাবে টাইনা হুন্ডাতে নামাইয়া আমি ওদের ফাঁসি চাই সবার। আমার ভাইয়ার মুখের এন্দা একটা ফার দিছে, ছুরি দিয়ে এন্দা বাইর করছে। আমার ভাইয়ের মুখটারে এরা আগে থেকে পরিকল্পনা করা, এরা একটা বাঁশের এমন চুক্কা কইরা রাখছে, এইটা দিয়ে এইভাবে শুধু গুতাইয়া মুখটার মধ্যে মাথার মধ্যে বাঁশ দা কাঠদা বাইরাইয়া ছুরি দা কুবাইয়া রামদালদার কুবাইয়া সব পানা করে লাইছে। আমার ভাইয়ের মাথা মুখ পা আমার বোনের সব
আমার বোনটারে রাস্তার মধ্যে উলঙ্গ করে আমার বোনের এইভাবে ফিরতে 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 আমার বোনের শরীরের কাপড় সব ছিঁড়া গেছে, মজকগুলা মাংসগুলা জায়গা জায়গা চইরা গেছে। এইভাবে আমার বোনকে মারছে। আমার মারেও আমার বোনকেও আমার ভাইকেও মারার পরও লাশটার উপরে সহকারে মানুষে লাইট আইছে আমারে, আমার মার উপরে অনেক হাজার হাজার বদনাম দিছে। আমাদের অত্র এলাকার মধ্যে আমার মার মতো কেউ এমন ধনী না। আমার মা 13 তলা বিল্ডিং দিছে। আমার মার এই বিল্ডিং এর জন্য লুপ কইরা ওরা আজকে একটা চোরের সাথে ঝগড়া কইরা সাধারণত একটা বিষয় নিয়ে এরকম করছে। এখন আমার মার বিরুদ্ধে অনেক মিথ্যা মিথ্যা অপবাদ দিতেছে সাংবাদিকের কাছে, বলতেছে আমার মা নাকি মাদক ব্যবসায়ী কইরা এই বিল্ডিং দিছে। তাহলে প্রশাসন কিছু করলো না কেন? ওরা কেন মারলো? ওরা কেন আমার মাকে মারলো? ওরা কেন আমার ভাই বোনকে মারলো? ওরা কেন আমাকে মারতে চাইলো? আমার শিশু বাচ্চাটারও খুঁজছে মারার জন্য। মানুষটি বলতেছে তাই তো লাশ তো থাকার কথা 5টা লাশ, 4টা কেন? 4টা লাশ কেন? ওরা ভাবছে আমার বোনও মারা গেছে, রুমাও মারা গেছে, কিন্তু রুমারে হাসপাতাল নিছে। ওরা ভাবছে নিতে নিতে রুমাও মারা যাবে। ওরা বলে 4টা লাশ কেন? লাশ তো থাকবে 5টা। রুবির তো মেয়ে 3টা, ছেলে 1টা। আর রুবিরে মারছে, রুবির 2টা মেয়েরে মারছে, একটা ছেলেরে মারছে। আরেকটা লাশ কই? রুবির তো বড় মেয়েরে মারে নাই। রুবির বড় মেয়ের তো একটা ছোট্ট মাসুম বাচ্চা আছে, ওই বাচ্চাটারে নিয়ে ওই মেয়ে কই পালাইবো? ওইটারে কেন ধরে না? আমারে কুত্তার মতো পুরোটা গ্রামের মধ্যে ঘুরছে। আমি যে রুমের মধ্যে ছিলাম, যার ঘরে ছিলাম, ওর কাছে আমি পায়ে ধরছি ওরা আমাকে জায়গা দেওয়ার জন্য। ওরা আমাকে জায়গা দেয় নাই, ওরা আমাকে লাইট টাইয়া করতে বের করে দিছে। আমি ওদেরকে বলছি আপনারা আমাকে মাইরা ফেলে, আমাকে দিয়ে দেন ওদের হাতে, আমারে বের করে দেন, আমার ছেলে মেয়েগুলারে বাঁচান। আমি ওদের কাছে জীবন ভিক্ষা চাইছি, তাও ওরা আমার ছেলে মেয়ের রাখে নাই। ওরা বলে তোর ছেলে মেয়ের জন্য কি আমরা মরাম? এই কথা বললে আমার ছেলে মেয়েটিরা সহকারে আমার লাইট টাইয়া করতে বের করে দিছে। আমি গিয়ে ওদের পাক ঘরে পলাইছি, পাক ঘর থেকেও আমার বাইর করে দিছে। পরে আমি গিয়া বাথরুমের এক ডাস্টবিনের কুয়ার ভিতরে গিয়ে আমি আমার ছেলে মেয়েগুলোরে নিয়ে ওইখানে সারাটা দিন সকাল 9টা বাজে গিয়ে ওইখানে ঢুকছি। ঢুকার পর ওইখানে সারাটা দিন ছিলাম। আমার ছেলেটারে পোকামাকড়ে কামড়াই আমার মেয়েটারে আমার সারা শরীর ফুলাই ফেলছে। আমার ছেলেটা বারবার বলছে আম্মু আমাকে একটু পানি দাও, আমি মরে যাবো, আম্মু আমাকে একটু পানি দাও। আমি বলছি আব্বু তুমি আর কান্না করো না, তোমার একটু কান্নার জন্য ওরা যদি জানতে পারে আমি এখানে আছি আমারও মাইরা লাগবো বাবা, তোমারও মাইরা লাগবো, আমার মেয়েটারও মাইরা লাগবো। আব্বু তোমার আম্মু আর 2 ঘন্টা অন্ধকার হয়ে যাইবো, আব্বু সন্ধ্যা হয়ে যাইবো, আব্বু আসর আজান দিয়ে দিব। একটু পর পর আমার ছেলেটারে শুধু সান্ত্বনা দিছি। আর আমি আমার ছেলেটারে আজকে 2 বছর আগে বুকের দুধ ছাড়াই ফেলছি। আমার ছেলেটার পেটের খিদে আমি বুকের দুধ দিছি, আমার ছেলেটা বুকের দুধও খাইতে পারে না। আমার ছেলেটা একটু পানির জন্য অনেক কান্না করছে। আমি বলছি আব্বু এই যে এখন জোহরের আজান দিয়ে দিবে, আমি বলছি আব্বু এখন আসরের আজান দিয়ে দিবে, আব্বু আর 1 ঘন্টা অন্ধকার হবে, আমি তোমার পানি এনে খাওয়াবো। বাবা আম্মুরও মেরে লাগবো, তোমারও মেরে লাগবো, আব্বু তুমি আর তোমার আপু বাচ্চা দাও, আমি মরে যাই। আমার মেয়েটা বলে আম্মু আমাদের মৌত আম্মু এমনি আছে, আম্মু আমার ভাইয়ের একটু পানি খাওয়াইয়া পরে আমরা মরমু, আমরা বলমু আমার ভাইয়ের একটু পানি দেন পরে আমরারে মারেন। আম্মু চলো আমার ভাইয়ের কষ্ট আর ভালো লাগতেছে না, আমার ভাইয়ের পানির অভাবে মরে যাইব। আমার ছেলেটা বলে আম্মু আমাকে একটু দুধ দাও, আম্মু আমাকে একটু কেক দাও, আম্মু আমাকে একটু ঠান্ডা দাও, একটু খাবারের জন্য। আমার ছেলেটা যে এই কুয়াটার ভিতরে কি করছে, আমি সকাল 8টা বাজে কুয়াটার ভিতর ঢুকছি, রাতের 11টার সময় কুয়াটার থেকে বের হয়েছি, তারপরও আমি বাইরে আসি নাই। বাইরে আসলে ওরা আমাকে এইভাবে খুঁজছে, আমারও এইভাবে মাইরা ফেলবে। ওরা যখন জানতে পারছে আমি রাতে 11টার সময় বের হয়ে আমি অন্য রাস্তা দিয়ে আসছি, আমি সরাসরি পুলিশের কাছেও যাই নাই। পুলিশের কাছে গেল উনি পুলিশের কাছ থেকে ওরা আমাকে জোর করে উঠায় নিয়ে যায়, আমি এই বয়ে পুলিশের কাছেও যাই নাই। আমি অন্য রাস্তা দিয়ে পলাইয়া অনেক রাস্তা আমি হাঁটতে হাঁটতে আমি বাচ্চা আসছি। আইসা আমি যখন ওদের কাছে আমি যখন আবার পুলিশের কাছে ফোন দিছি, আমি যখন কয়েকটা আসামির কথা বলছি, সাথে সাথে ওরা কিভাবে খবর পেয়ে গেছে আমি বাচ্চা আছি। ওরা ফোন দিয়ে রাইতে 4টা বাজে আমার ভাই বোর কাছে বলতেছে যে তোর একটা ননদ বাচ্চা আছে, তাই কিভাবে বাঁচলো, এই তোর ননদ আর তোরে আর তোর শ্বশুর রে আর মনির রে তোদেরকে বাংলাদেশের যেই প্রান্তে পাইবো ওই প্রান্তেই তোদেরকে কুবাইবো, তোরা বাংলাদেশের কোনো প্রান্তে গিয়ে তোরা বাঁচতে পারতি না। আমি যে এখন আমার মা আর আমার ভাইয়ের আমার বোনের লাশ দাফন করতে যাবো, আমার নিরাপত্তা কে দিবে? আমার ছেলে মেয়ের নিরাপত্তা কে দিবে? আমার এই বোন পুতের নিরাপত্তা
নিরাপত্তা কে দিবে? আমাদেরকে কে বাঁচাবে? বাঁচাবেন আপনারা? কে বাঁচাবে আমাদের? আমি ওদের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। 10 মাসের প্রত্যেকটা মানুষের ফাঁসি চাই। আমার অনেক মানুষের আমার নাম ওদের জানি না। আমি ওই এলাকার সন্তান, তাও আমি ওদের নাম জানি না। আমি ওদের সিসি ক্যামেরার ফুটেজ দেখে আমি ওদেরকে গ্রেফতার করতে চাই। আমি চাই যারা যারা হাতে বাঁশ ছিল, লাঠি ছিল, কাঠ ছিল, ছুরি ছিল, সবাই যেন ফাঁসি হয়, সবার যেন ফাঁসি হয়। আমি সবার প্রত্যেকটা যে নারীগুলো সহকারে মারছে ওই নারীগুলোরও আমি ফাঁসি চাই। আমি কারোরে বাঁচতে দেবো না। আমি সবার কাছে আমি সরকারের কাছে বিচার চাই। আমি বিচার চাই, বিচার চাই। এখন আমার মার বিরুদ্ধে মাদক ব্যবসায়ী, আমার মা নাকি আমরা তিন বোনকে দিয়া, আমার এই ভাইয়ের বউকে দিয়া নাকি দেহ ব্যবসা করে, এগুলো বলছে ওরা সাংবাদিকের কাছে। ওরা অনেক মিথ্যা কথা আমার মার বিরুদ্ধে বলতেছে। আমার মা নাকি সাংবাদিক, আমার মা নাকি অনেক ব্রিটিশ আমলে নাকি সন্ত্রাস, কুখ্যাত সন্ত্রাস, রুবি, এগুলা বলে আমার মাকে। আমার মাকে অনেক বাজে বাজে কথা বলতেছে। ওরা অনেক কিছু সাজাইতেছে। আমার মা নাকি ইয়াবা ব্যবসা করে, আমার মা নাকি গাঁজা ব্যবসা করে, আমার নাকি ফেন্সি ব্যবসা করে, আমার মা নাকি হিরণ ব্যবসা করে, আমার মা নাকি সব ধরনের ব্যবসা করে। আমার মার উপর এগুলা বদনাম দিতেছে। ওরা বলছে এই যে বিল্ডিং দিছ, এই বিল্ডিং এখন তো তোরা সবাই লাশ, কে থাকবি এখন এই বিল্ডিং এ? কে ঘুমাবি? আমরা ঘুমাবো, আমরা থাকবো। আমাদের 2টা ফার্ম, 2 তলায় 3 তলায়, আমাদের ফার্মের মুরগিটি পর্যন্ত ওরা নিয়ে গেছে। আমাদের হাঁস মুরগি যা ছিল বাড়িতে মাল সামানা সব ওরা নিয়ে গেছে। ওরা আমাদের বিল্ডিং এর কিচ্ছু রাখে নাই। যত থাই গ্রাস ছিল দুটা বিল্ডিং এর সব ভাঙা চুরমার করে ফেলছে। ওরা শুধু চাইছে যে এই সম্পদ বুক কইরা খাওয়ার জন্য। বাড়ি ঘরের মানুষ, এলাকার মানুষ, এই অত্র এলাকার মধ্যে 16 গ্রামের মধ্যে আমার মার মতো এত বড় বিল্ডিং, এত বড় ধনী মানুষ নাই। হেই হিংসায়, হেই লুবে ওরা আমাদেরকে বংশ নির্বংশ একটা চুরের জন্য আমাদের নাকি একটা মশাও রাখবে না, আমাদের নাকি একটা তীরপাও রাখবে না। আমার ভাই বোন, আমরা, আমার ছেলে মেয়ে যেগুলো আছে সবগুলার বংশ নির্বংশ করে ফেলবে। আমার এখন কি নিরাপত্তা আছে? আমি এখন বাদী, আমি এখন বাদী হয়ে মামলা দেওয়াতে ওরা আমাকে খুঁজতেছে, আমাকে মারার জন্য, আমার সন্তানদেরকে মারার জন্য। আমার এই নিরাপত্তা কে দিবে? আমি কিভাবে যাবো আমার মা বাবার লাশ নিয়ে? আমি কিভাবে দাফন কাফন করব? আমি কেমনে বিচার চাই? আমি সরকারের কাছে বিচার চাই। আমি ওদের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আমি ওদের ফাঁসি চাই।